হচ্ছে পাহাড়ের ট্রেকিং, এটাই হচ্ছে অভিজ্ঞতা। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হৃদয়, আপনারা দেখছেন হৃদয় তামিম ব্লগ। অনেকদিন পর পাহাড়ে ঘুরতে আসলাম, তাও আবার বাইক নিয়ে। আজকে আমরা বাইক নিয়ে পাহাড়ের গহীনে হারিয়ে যাব। পাহাড়ের ভিতরে যে এত সুন্দর রাস্তা আর চারপাশে যে এত সুন্দর ভিউ, তা হয়তো বাইক নিয়ে না ঢুকলে কখনোই বুঝতে পারতাম না। আমরা অনেকেই হয়তো পাহাড়টাকে দেখি বাহির থেকে, পাহাড়ের গহীনে যে এত সৌন্দর্য লুকিয়ে আছে তা হয়তো না ঢুকলে কখনো বুঝতে পারতাম না। তো এখন অনেকেই ভাবতে পারেন এই সুন্দর জায়গাটি কোথায়। এই সুন্দর জায়গাটি কোথায় এটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। অচেনা পথ ধরে পাহাড়ের অনেকটা গহীনে চলে আসার পর আমি আর আমার বন্ধু চিন্তা করতেছি আর সামনে যাওয়া যায় কিনা। তখন ওরা বলতেছে এত সুন্দর ভিউ যেহেতু আর কখনো দেখি নাই এটার ভিতরে, বিসমিল্লাহ বলে সামনের দিকে চলে যাও, যতটুক দূরে যাওয়া যায় আজকে চলে যাব। তাই আর দেরি না করে কখনো পাহাড়ের উপর দিয়ে কখনো পাহাড়ের নিচে দিয়ে আমরা আমাদের মতো করে বাইক রাইড করে চলে যাচ্ছি অনেকটা দূরে। এই ছোট ছোট পাহাড় ধরে আমরা বাইক নিয়ে যতই সামনে যাচ্ছি ততই যেন আমাদের মনটা ভরে যাচ্ছে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য খেলা। কেমন জানি লাগতেছে আমাদের কাছে, এক একটা জায়গায় এক একটা ভিউ। তাই মনের আনন্দ নিয়ে সকল দুঃখ কষ্ট ভুলে মনের দু চোখ ভরে দেখতেছি এই সুন্দর প্রকৃতিটা। আপনারা হয়তো এতক্ষণে অনেকে ভেবে নিয়েছেন আমি হয়তো পার্বত্য চট্টগ্রামের কোনো একটা অংশে এই ভিডিওটা করতেছি, কিন্তু না ভাই, এত সুন্দর জায়গাটি আমাদের কুমিল্লা জেলায় লালমাই অবস্থিত। অনেকে হয়তো ভাবতেছেন আমাদের লালমাই এত সুন্দর জায়গা, কিন্তু হ্যাঁ ভাই, আমাদের লালমাই অনেক সুন্দর জায়গা। যদি আপনার আমার মতো ঘোরার মতো মন মানসিকতা থাকে তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার আশেপাশে অনেক অনেক সুন্দর জায়গা লুকিয়ে আছে। আপনারা এখানে কিভাবে আসবেন আমি আপনাদেরকে বলি। আপনারা প্রথমে চলে আসবেন চণ্ডীমুড়া মন্দিরে। চণ্ডীমুড়া মন্দির থেকে ফল বাগানে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা ধরে আপনারা এদিকে চলে আসবেন। এখানে নামটা আমার ঠিক জানা নেই, কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে। আর এখানে যারা বাইক নিয়ে আসবেন তারা পাক্কা ড্রাইভ না জানলে এখানে আসবেন না বাইক নিয়ে। এখানে বাইক রাইড করাটা যে কতটা কষ্টদায়ক আর প্যারাদায়ক আমি আমার বন্ধুদের দিকে না তাকাইলে কখনোই বুঝতে পারতাম না। আর অবশ্যই এক দুজন আসবেন না, মিনিমাম 3-4 জন আসবেন, কারণ পাহাড়ে অনেক দুষ্ট লোক লুকিয়ে থাকে, সেটা আপনার বুঝতে হবে। সত্যি কথা বলতে এখানে আসার আগে আমার তেমন কোনো ভিডিও করার প্রিপারেশন ছিল না। এখানে আসার পর আমি প্রথমেই সৌন্দর্য প্রেমে পড়ে যাই। তাই এই ভিডিওটা না করে আপনাদের মাঝে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। জানি না আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের মনটা কতটা জয় করতে পেরেছি। যদি সত্যি আপনাদের মনটা জয় করে থাকি তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই জায়গাটা দেখতে আসলেই কেমন। চণ্ডীমুড়া মন্দির থেকে 4-5 কিলোমিটার ভিতরে আসার পর এখন আমরা সব থেকে একটা কঠিন মুহূর্ত পার করব। যদি এই মুহূর্তটা আমরা না পার করতে পারতাম তাহলে হয়তো আমরা আবার পিছন ফিরে চলে যেতে হতো। তো আমরা এখন কি মুহূর্তটা পার করতেছি, কি জায়গাটা পার করতেছি এখন আপনারা দেখতে পারবেন। আস্তে ধীরে আসো, আমরা খুবই ভয়ানক একটা জায়গায় আছি। হঠাৎ করে চলে আসলাম, ব্লগের কোনো প্রিপারেশন ছিল না। আস্তে ধীরে আসো, এটাই হচ্ছে পাহাড়ের ট্রেকিং, এটাই হচ্ছে অভিজ্ঞতা। অনেক কষ্টে আমরা রাস্তাটা পার হইলাম। তোমাদের কেমন লাগলো এই জায়গাটা? সেই সত্যি অনেক ভালো লাগছে। হঠাৎ করে চট্টগ্রাম চলে আসলাম আমরা। আমি চট্টগ্রামের ভাষায় কথা বলবো। কেমন আছেন যে?
যদিও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলটা অনেক সুন্দর, এটার সাথে এটা কম্পেয়ার করলে এটাও কম না। পাহাড় মানে একটা অভিজ্ঞতা, পাহাড় মানে নতুন কিছু শেখা। আপনি পাহাড়ে আসলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছুই দেখবেন। তো আজকের এই ভিডিওটাই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। পরবর্তী ভিডিও কোথায় করব অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।